এমন একটা দিন যেই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের 60টি দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম ও দামি যে দিন সেটি হচ্ছে জুমার দিন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এমন একটা দিন এই দিনের সর্বপ্রথম তোমাদের যে আদি পিতা আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই দিনে সৃষ্টি করেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম আলাইহিস সালাম যখন ইন্তিকাল করেন যেই দিনে ইন্তিকাল করেছিল সেই দিনটা ছিল জুমার দিন এবং কিয়ামত সংঘটিত হবে যেই দিনে সেই দিন হচ্ছে এই জুমার দিন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিন এবং ইনসান ছাড়া মানুষ এবং জিন ছাড়া এমন কোনো চতুষ্পদ জন্তু নেই, এমন কোনো প্রাণী নেই যারা এই জুমার দিন যখন সূর্য উদিত হয়, যখন সূর্য উদয় হয়, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিয়ামত হয়ে যায় নাকি এই অপেক্ষায় করা। চিন্তা ভালো করে দেখুন, একমাত্র চিন্তা যাদের ভিতর নেই তারা হচ্ছে মানুষ, একমাত্র চিন্তা যাদের ভিতর নেই তারা হচ্ছে জিন, যাদের কিয়ামতের ভয় নেই। পশু পাখি মানুষ এবং জিন ব্যতীত গাছ গাছের পশু পাখি যা কিছু রয়েছে, যা কিছু এই দুনিয়াতে রয়েছে সমস্ত কিছু আতঙ্কে থাকে, ভয়ে থাকে। কি জন্য? আজকে জুমার দিন, আজকে কিয়ামত হয়ে যায় কিনা। আমাদের ভিতর ভয় নেই, আমাদের বিন্দু পরিমাণ ভয় নেই। আজকে একটা জুমার দিন, তারপর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, সালাতের জন্য ভয় নেই, কিয়ামতের জন্য ভয় নেই। অথচ প্রত্যেকটা পশু পাখি এই সূর্য যখনই উদিত হয়, এই দিনের সূর্য যখনই উদিত হয়, সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত তারা ভয় থাকে কিয়ামতই কায়েম হয়ে যায় কিনা। মানুষের ভয় নেই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জুমার দিন এমন একটি মুহূর্ত আছে যে সময় যদি কোনো মুসলিম সালাত আদায় করে, জুমার দিনের এমন একটা সময় রয়েছে, ওই সময়ে যদি কোনো মুসলিম যদি সালাত আদায় করে এবং আল্লাহর নিকট যদি সালাত আদায়ের মাধ্যমে কিছু যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই দান করে দেন। জুমার দিনের ফজিলত আপনি জানেন, তারপরে উপস্থিত হতে পারেন না। দুনিয়ার লোভ, দুনিয়ার লালসাতে আপনি দুনিয়ার মোহ করে আপনি জুমাকে ভুলে রয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উক্ত ঘটনা বললেন, কাব আহবার এর কথা শুনে বললেন এরকম দিন বছরে একবার আসে কিনা, প্রত্যেক বছরে এক জুমাতে আসে কিনা। তখন তিনি বললেন বরং প্রত্যেকটা সপ্তাহের জুমাতে এরকম দিন আসে। হাদিসটা রয়েছে মিশকাত 1359 নম্বর, আবু দাউদ 1046, তিরমিজি 491, নাসাই 1430, মুয়াত্তা মালিক 364 নম্বর, আহমদ 10303 নম্বর হাদিস। আজকের যে আলোচনার যে বিষয় সেটি হচ্ছে সংক্ষিপ্ত আদম আলাইহিস সালাম এর জীবনী কাহিনী। মূলত আলোচনা করার মূল টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে হাবিল এবং কাবিলের কুরবানি। পাশাপাশি হাবিল কাবিলের পূর্বে যাকে সৃষ্টি করে তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। অসংখ্য আদম হাবিল কাবিল নিয়ে অসংখ্য কিচ্ছা কাহিনী রয়েছে, মিথ্যা কিচ্ছা কাহিনী রয়েছে। সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নিব কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে আদম আলাইহিস সালামের কাহিনী। আদম আলাইহিস সালামের কাহিনী তার শরীয়ত জন্য আমাদের জন্য প্রযোজ্য নয়। ঘন্টার ঘন্টা জুমার পর জুমা তাদের কাহিনী দিয়ে তাদের জুমা শেষ হয়ে যাচ্ছে। আমরা কোরআন থেকে চেষ্টা করি সংক্ষিপ্ত আকারে কিছু জানার, তাহলে উক্ত হাদিস থেকে যেটা আমরা পেলাম, আদম আলাইহিস সালাম জন্মলাভ করেন কোন দিনে? আদম আলাইহিস সালাম জন্মলাভ মানে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম হন কোন দিনে? শুক্রবারে। ইন্তিকাল করে কোন দিনে? শুক্রবার বা জুমার দিন। আমাদের জন্য জুমার দিন শুক্রবার, জুমার দিন। কিন্তু জন্মলাভ করেন জুমার দিনে। জন্ম বলতে যে মায়ের মাধ্যমে জন্মটা নাই, সৃষ্টি হয়েছে কোন দিনে? জুমার দিনে, এবং ইন্তিকাল করে জুমার দিনে। উক্ত হাদিস থেকে আমরা পেলাম আদম আলাইহিস সালাম এর বয়স কত? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর বয়স দিয়েছিলেন। 1000 বছর আদম আলাইহিস সালামকে। সেই 1000 বছর রুহের জগতের বা যখন তিনি জান্নাতে বসবাস করতেন সেখানকার জগতের না দুনিয়ার জগতে? দুনিয়ার জগতে। দুনিয়ার জগতের কত বছর বলেন? 1000 বছর। বর্তমানে একটা জিনিস প্রায় 1 মাস 2 মাস থেকে
যে জিনিসটা ফেসবুক ইউটিউবে হচ্ছে এগুলো আমি বলি না, তারপরে বলছি। দেখেন আহমদুল্লাহ শাইখ আহমদুল্লাহ তিনি বলছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, তখন থেকে তিনি নবী। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখন থেকে তিনি নবী। তার বিপরীতে তাহেরি তিনি তার বিরুদ্ধে বলতেছেন যে না, তিনি মানে সমস্ত সৃষ্টির আগে থেকে তিনি কি নবী ছিলেন। এই জিনিস নিয়ে দুইজনের ভিতরে এই নিয়ে ওকে কাফের ফতোয়া দিতেছেন, ওকে তওবা করতে হবে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে ইত্যাদি ইত্যাদি বলে কাফের ফতোয়া দিচ্ছে। অনলাইনে এসে বলতে হবে যে এটা আমার ভুল হয়েছে, না হলে সে ইমান থেকে খারিজ হয়ে যাবে, মুমিন থেকে খারিজ হবে, ইসলাম থেকে খারিজ হবে ইত্যাদি ইত্যাদি। অথচ এতটুকু জ্ঞান যার ভিতর নাই সে আবার মুক্তি হয় কিভাবে বুঝে না। আদম আলাইহিস সালামকে 1000 বছর দেওয়া হয়েছিল, সেটা কি জান্নাত সহকারে না দুনিয়ার বছর? দুনিয়ার বছর। অথচ দেখেন হাদিসে আসতেছে তাকে বয়স দেওয়া হয়েছিল, বলে দেওয়া হয়েছিল জান্নাতে। কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতে তিনি যত যাবৎ ছিলেন, যত কাল ছিলেন সেটা ছিলেন, কিন্তু সেটা হিসাবে নাই। হিসাব কখন থেকে শুরু হয়েছে? দুনিয়া থেকে আসার পরে। ঠিক অনুরূপ ভাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন কোথায় ছিলেন? রূহের জগতে। কোথায়? রূহের জগতে, যা আলোচনায় আসবে সেখানে নবী ছিলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে 40 বছর পরে গেছেন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে। দুনিয়াতে নবী কখন হয়েছেন? 40 বছর হয়েছে। কারণ কোরআন নাজিল হয়েছে, নবুয়ত দিয়েছেন আল্লাহ 40 বছর বয়সে। যখন তিনি নবুয়ত প্রাপ্ত হবেন তখন গেছেন তো তিনি নবী। আমার কথা বুঝছেন? আমি এখন বিবাহ করেছি, আমি বিবাহ করেছি 19 বছর বয়সে, মনে করেন, কিন্তু আমার বাচ্চা হয়েছে 35 বছর বয়সে। এখন কি আমি 35 বছর পরে বাপ হবো না 19 বছর থেকে বাপ? কথা ক্লিয়ার বুঝতে পারেননি? 35 বছরে আমার সন্তান হয়েছে তখন থেকে কিন্তু আমি বাপ, কিন্তু আমি তো বিবাহ করছি 19 বছর বয়সে। এখন কি তার মানে কি বলবে যে 19 বছর অমুক ছেলেকে বাপ? তিনি কি জানেন আমার ছেলে হবে কি হবে না? এটা কি জানেন? জানেন না। অথচ মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ কি রেখেছেন? তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। কিন্তু দুনিয়াতে যখন যেই সময় যে কাজটা হবে তখন তো গেছেন তাকে সে উপাধি দিতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রূহের জগৎ হতে পারে, নবী ছিলেন। তার তাকদীরও লিপিবদ্ধ হয়েছে কত বছর পূর্বে? 50,000 বছর পূর্বে। তাকদীর অনুযায়ী তিনি হচ্ছেন নবী, কিন্তু সংগঠিত হয়েছে, প্রকাশ হয়েছে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত প্রাপ্ত করেছেন। নবুয়ত প্রাপ্ত কখন হয়েছেন? 610 খ্রিস্টাব্দে, অর্থাৎ 40 বছর বয়স। তখন থেকে তিনি নবী। যেই তাহেরে বক্তব্য দিচ্ছে ওই তাহেরে একটা বক্তব্য ভাইরাল হয়েছে, যে বক্তব্যের নাম হচ্ছে ঢেলে দিন। 16 সালে বক্তব্য, চা খেতে খেতে হচ্ছে ঢেলে দিন। 16 সালের বক্তব্য, সেখান থেকে তিনি ভাইরাল। এখন বলেন তিনি ভাইরাল হয়েছেন কত সাল থেকে? তিনি যখন জন্ম লাভ করেছেন তখন থেকে কথা বলেছেন, যখন থেকে বলেছেন তখন থেকে তিনি ভাইরাল। যখন থেকে আমার সন্তান হবে তখন থেকে আমি কি পিতা। যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখন থেকে তিনি কি নবী। এটাই হচ্ছে এতটুকু জ্ঞান যার ভিতর নেই সে আবার মুক্ত হয় কি? এটা নিয়ে কাফের কত যে মারামারি চলতেছে বুঝানোই যাবে। কত আলেম পক্ষে বিপক্ষে রয়েছে। যেটা বলছিলাম আদম আলাইহিস সালামকে বয়স দেওয়া হয়েছিল কত বছর বয়সে? আদম আলাইহিস সালাম কত বছর বয়স দেওয়া হয়েছিল? 1000 বছর। রূহের জগতে দাউদ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে 40 বছর, আদম আলাইহিস সালাম 1000-এর বয়স থেকে 40 বছর দাউদ আলাইহিস সালামকে দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেটা কোন জগতে? রূহের জগতে, যা আলোচনা আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর স্মরণ করুন যখন আপনার রব আদমের সন্তানের পিঠ থেকে, আদমের পিঠ থেকে তার বংশধরকে বের করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে তার পিঠ থেকে, আদমের পিঠ থেকে যত সন্তান দুনিয়াতে জন্ম লাভ করেছে এবং জন্ম লাভ করবে সমস্ত সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা মনে করে দেখুন, সমস্ত সন্তানকে বের করলেন এবং তাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করলেন। সমস্ত আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন বের করলেন কোথায় থেকে? আদমের পিঠ থেকে। আদমের পিঠ থেকে বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আপনার আত্মা আমার আত্মা, পৃথিবীর সমস্ত প্রাণীর আত্মা, পৃথিবীর সমস্ত মানুষের আত্মা, এমনকি নবী রাসূল যার সমস্ত আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠ থেকে বের করার পরে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয় কি? আল্লাহ প্রশ্ন করলেন। তখন সমস্ত আত্মা, এটা কিসের জগৎ?
রুহের জগৎ। আদম কি রুহ? কথা বোঝার চেষ্টা করবেন, আদম কিন্তু রুহু নন। আদমের পিঠ থেকে রুহুটাকে বের করা হয়েছে, সমস্ত মানুষকে বের করছে। তাকে তিনি বললেন যে আমি কি তোমাদের রব নয়? আমরা সকলে সেদিন সাক্ষী দিলাম যে অলু বলা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমরা এই মর্মে সাক্ষী রইলাম যে আপনি হচ্ছেন আমাদের রব। এটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাক্ষী নিলেন, তোমরা যেন কিয়ামতের দিন এই কথা বলতে না পারো আমরা তো এই বিষয়ে গাফেলি ছিলাম যে আপনি হচ্ছেন রব। তাহলে রুহের জগতে আমরা স্বীকার করে নিয়েছি আমাদের রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদিও দুনিয়াতে যদি আমরা স্বীকার না করি, রুহের জগতে আমরা স্বীকার করে নিয়েছি। তাই আল্লাহ বলছেন কিয়ামতের দিন এই কথা বলতে যেন না পারো এই সম্পর্কে গাফেল ছিলাম, রব সম্পর্কে গাফেল ছিলাম। কিংবা তোমরা এই কথা যেন বলতে না পারো আমাদের পিতৃপুরুষরাও তো আমাদের আগে শিরক করেছে, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করেছে, আর তোমরা তো তার পরবর্তী বংশধর, আমরা তো তার পরবর্তী বংশধর। তবে কি শিরকের মাধ্যমে যারা তাদের আমলকে বাতিল করেছে তাদের কৃত্যকর্মের জন্য আপনি তাদেরকে ধ্বংস করবেন। সূরা মাইদা 5 নম্বর সূরার 172 থেকে 73 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন তার পিঠের উপর হাত বুলালেন। অতঃপর হাত বুলানোর পরে এতে তার পিঠ হতে তার সমস্ত সন্তান জীবিত বের হয়ে পড়ল। সুবহানাল্লাহ, সমস্ত সন্তান এর আত্মা জীবিত বের হয়ে পড়ল, যা কিয়ামত অবধি তিনি সৃষ্টি করবে। এখনো যারা ভবিষ্যতে যারা আসবে তাদেরও আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বের করলেন। তার মধ্যে প্রত্যেকের 2 চোখের মধ্যস্থলে নূরের চমক রয়েছে, 2 চোখের মাঝখানে নূরের চমক রয়েছে। কিছু কিছু আত্মার 2 চোখের মাঝখানে নূরের চমক রয়েছে। এটা কে দেখতেছেন? আদম আলাইহিস সালাম। কে দেখতেছেন? আদম আলাইহিস সালাম। অতঃপর সকলকে আদম আলাইহিস সালামের সামনে পেশ করলেন। এদেরকে দেখে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আমার রব, এরা কারা? প্রত্যুত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা সবই হচ্ছে তোমার সন্তান, সবই তোমার কে? সন্তান। এমন সময় আদম আলাইহিস সালাম তাদের একজনকে দেখলেন, তাকে তার খুব ভালো লাগলো, তারও 2 চোখের মধ্যস্থলে নূরের চমক রয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, হে আমার রব, এই ব্যক্তিকে? তিনি বললেন, এটাও হচ্ছে তোমার সন্তান দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম, দাউদ, এটা হচ্ছে তোমার সন্তান কে? দাউদ। তিনি আদম আলাইহিস সালাম বললেন, হে প্রভু, তার বয়স কত নির্ধারণ করছেন? এত সুন্দর চেহারার একটা মানুষ, তার বয়স কত নির্ধারণ করছেন? এত সুন্দর চেহারার একটা আমার সন্তান, তার বয়স কত নির্ধারণ করছেন? তিনি বললেন, তার বয়স আমি মাত্র রেখেছি 60 বছর। কত বছর? 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন, হে প্রভু, অনুগ্রহ করে আমার বয়স থেকে, আমাকে যে আপনি 1000 বয়স দিয়েছেন, আমার বয়স থেকে তাকে 40 বছর দান করে দেন। সুবহানাল্লাহ, আমার যে 1000 বছর রয়েছে, এত সুন্দর চেহারার একটা আমার সন্তান, তিনি মাত্র 60 বছর বাঁচবে, আমার থেকে 40 বছর কি করে দেন? তাকে দান করে দেন। অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম এর বয়স যখন ফুরিয়ে গেল, অর্থাৎ 960 বছর যখন দুনিয়ার জীবন যখন হয়ে গেল, তখন মালাকুল মউত এসে উপস্থিত, যে আপনার জান কবজের জন্য আমি এসে গেছি, পৌঁছে গেছি, উপস্থিত। আদম আলাইহিস সালাম তাকে বললেন, এখনো তো 40 বছর বাকি আছে, এখনো 40 বছর বাকি রয়েছে। ওই যে জান্নাতে আদম আলাইহিস সালাম তাকে যে দান করে দিয়েছিল 40 বছর, 40 বছর দান করে দিয়েছিল, এটা তিনি দুনিয়ায় 960 বছর আবাদ করার পরে এটা তিনি ভুলে গেছিলেন, এটা তিনি ভুলে গেছিলেন। অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম আলাইহিস সালাম অস্বীকার করলেন এবং তাই তার সন্তানেরাও ভুলে যায়, অস্বীকার করে। অনেক জিনিস আমরা ভুলে যাই না? ভুলে যায়। ছোটোর থেকে কত জিনিস আপনার সামনে ঘটেছে, কিন্তু সমস্ত কিছু কিছু মনে হচ্ছে, অনেক কিছু আপনি ভুলে যান। তাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ এই জন্যই ভুলে যায়। কি জন্য? যে আদম আলাইহিস সালাম তিনি যে ওয়াদা করেছিলেন, যে দান করেছিলেন, এটা তিনি ভুলে গেছিলেন। তিনি নিষিদ্ধ গাছের ফল পর্যন্ত তিনি খেয়ে ফেলেছিলেন। আল্লাহ তাকে অর্ডার করেছিলেন যে লা তাকরাবু হাযিহিস শাজারা, তুমি এই বৃক্ষের নিকটবর্তী হও না, এই গাছের ফল তুমি খেও না। কিন্তু এটা তিনি ভুলে গিয়ে খেয়েছিলেন, জেনে শুনে তিনি কিন্তু খান নাই, ভুলে গিয়ে তিনি খেয়েছিলেন। তাই তার সন্তানেরাও ভুলে যায়। আদম আলাইহিস সালামের ত্রুটি বিচ্যুতি হয়েছিল, আর এই কারণে এই ত্রুটি বিচ্যুতি সন্তানের দ্বারাও হয়ে থাকে। আদম ভুলে গিয়েছিল, সন্তানও ভুলে যায়। যার কারণে যখন আপনি কোনো কিছু ঋণ করবেন, লিখিত থাকতে হবে, লিখিত থাকতে হবে। অনেক নিয়ম নীতি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তিরমিজি মিশকাত হাদিস নম্বর 118 নম্বরে তিরমিজি, 3076 নম্বরে আবু দাউদ 4703 নম্বরে উল্লেখ হচ্ছে। উক্ত হাদিসে আদমের যে ত্রুটিগুলো পাওয়া গেল, এটা আপনি বলুন তাহলে আদমের কি ভুল রয়েছিল? আদম কি পাপ করেছিল? আমি যদি অন্যায় করি,
আমি যদি অন্যায় করি, সেই অন্যায়ের সংশোধন করার সময় হচ্ছে মৃত্যু পর্যন্ত। এই মৃত্যু পর্যন্ত যদি আমার তওবা যদি কবুল হয়ে যায়, তাহলে পাপ আর পাপ থাকে। আদম আলাইহিস সালাম এমন তওবা করেছিলেন, লিখবেন আপনার সময়, পরীক্ষার সময় কয় ঘন্টা? 3 ঘন্টা। মানে আপনার মৃত্যু পর্যন্ত আপনার সময়, পরীক্ষার সময় 3 ঘন্টা। এরই ভিতর আপনি ভুল লিখবেন, লেখার পরে পরে আপনি জানতে পারলেন যে এটা হবে না, এটা হবে, এটা হবে না, সঠিকটা এটা হবে। আপনি যদি সঠিক লেখে যদি 3 ঘন্টা পরে যদি খাতা জমা দেন, তাহলে ভুল হবে না সঠিক হবে? সঠিক হবে। ঠিক অনুরূপ ভাবে যত নবী রাসূল এসেছেন, চলার ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে যদি ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে মৃত্যুর আগে সমস্ত ত্রুটি বিচ্যুতি দূর করে নিয়েই তারা ইন্তিকাল করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু মাফ করে দিয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নবী রাসূল যত গুনাহ করেছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি। সুতরাং আদম আলাইহিস সালামের এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন। যেটি বলেছিলাম, আদম আলাইহিস সালামের বংশধর, সমস্ত বংশধরকে, সমস্ত সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছেন তার পিঠ হতে। কোথায়? জগতে, রূহের জগতে। বুঝার চেষ্টা করুন, রূহের জগতে আদম আলাইহিস সালাম সঙ্গে পবিত্র কুরআনুল কারিমে 10টি সূরায় প্রায় 50টি আয়াত রয়েছে। পবিত্র কুরআনুল কারিমে 10টি সূরায় একবার সরাসরি আদম আলাইহিস সালাম নাম করে 50টি আয়াত রয়েছে। আসুন আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কুরআন থেকে আমরা জানি কিভাবে তিনি সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফাতান। মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। তাহলে আদম সম্পর্কে অনেক মিথ্যা কিচ্ছা কল্প কাহিনী রয়েছে, অনেক রয়েছে, অথচ দলিল ভিত্তিক আলোচনা করে না। চেষ্টা করছে কোরআন থেকে দলিল সহকারে আলোচনা করা। আসলে কি ঘটনা ঘটেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফাতান। সেই দিনের কথা স্মরণ করো যেই দিন আপনার রব ফেরেশতাগণদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনের বুকে খলিফা সৃষ্টি করতে চাই। কি সৃষ্টি করতে চান? খলিফা সৃষ্টি করতে চাই। সূরা হিজর 15 নম্বর সূরার 28 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটু বাড়িয়ে বলেছেন, আর সেই দিনের কথা স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাগণদেরকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ফেরেশতাগণদেরকে বললেন, নিশ্চয় আমি গন্ধযুক্ত কাটার শুল্ক ঠনঠনে কালচে মাটি হতে মানুষ সৃষ্টি করতে চাই। কি সৃষ্টি করতে চাই? মানুষ সৃষ্টি করতে চাই। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? খলিফা সৃষ্টি করতে চাই। সুতরাং এই আয়াতে, সূরাতুল হিজরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মাটি, কাদা মাটি হতে মানুষকে সৃষ্টি করতে যাচ্ছি। মানে এখন সৃষ্টি করেন নাই, যাচ্ছি। অতঃপর যখন আমি তাকে সুঠাম করব, মানে দেহটেও দিয়ে সুন্দর আকার আকৃতি করব, তাতে আমার পক্ষ হতে তাকে কি করে দেবো? রূহ সঞ্চার করে দিব। এবং তোমাদের প্রতি আমি বলবো কি সিজদা করো। তোমাদেরকে আমি বলবো কি সিজদা করো। কে বলতেছেন? আল্লাহ। কাকে বলতেছেন? ফেরেশতাগণদেরকে। বলু, তখন ফেরেশতারা বলল, আতাজাআলু ফিয়া মান ইয়াফসিদু ফিয়া ওয়া ইয়াসফিকু দিমাআ। বল, তখন তারা বলল, আতাজাআলু ফিয়া ওয়া মান ইয়াফসিদু ফিয়া ওয়া ইয়াসফিকু দিমাআ। হে আল্লাহ, আপনি এমন এক জাতকে সৃষ্টি করবেন যারা এই দুনিয়াতে সৃষ্টি হওয়ার পরে ফিতনা ফাসাদ করবে, দিমাআ রক্তপাত করবে, মারামারি করবে, ভাই হয়ে ভাইকে খুন করবে, রক্তপাত করবে, মারামারি করবে, এদেরকে আপনি সৃষ্টি করবেন। আর আমরাই তো আপনার সিজদা করছি। কত তাজবিহ তাহলিল জিকির আজকারের দরকার। আমরা ফেরেশতা রয়েছে, আমরা আরো দ্বিগুণ আরো বাড়ি কত করব, করতেছি, আমরা প্রশংসা করতেছি, আমরা তাজবিহ তাহলিল জিকির আজকার করতেছি। ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি যেটা জানি তা জানো না, আমি যেটা বুঝি সেটা তোমরা বুঝো না। কে বললেন? আল্লাহ বললেন। কাকে বললেন? ফেরেশতাগণকে বললেন। আর ফেরেশতাগণদেরকে যখন আদম সৃষ্টির ঘটনা, আদমটাকে সৃষ্টি করতে যাবেন, এমন মুহূর্তে ফেরেশতারা কি বললেন? আপনি এমন জাতকে সৃষ্টি করেন যারা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে। এখন তাহলে ফেরেশতাকে আলিমুল গায়েব। আর একটা প্রশ্ন, এখান থেকে কিছু আকীদাও সংশোধন করার চেষ্টা করি। এখন আমরা মারামারি করি না দুনিয়াতে, ভাই হয়ে ভাই হত্যা করি না, হাবিব সাহেবের কাহিনী তো আসলাম, তাহলে তো ফেরেশতারা আলিমুল গায়েব ছিল না। মানুষ সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি সৃষ্টি করেছিলেন। কোন জাতি? জিন জাতি। এবং যখন তাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেন, যার নাম ছিল ইউসুফ। যার নাম কি? ইউসুফ। তার অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছিলেন, কিন্তু তারা আল্লাহর অর্ডার বাদ দিয়ে পারস্পরিক মারামারি ক্ষেত্রে বাঁচাত, এমনকি তারা তাদের নবীকে পর্যন্ত হত্যা করেছিল। জিনেরা কারা?
তাহলে আপনি যদি বরকি চড়ান তাহলে আপনি জানেন যে আমার বোর কি খায় কি খায় না, ঠিক কিনা? যে বরকি চালায় না সে কি বলতে পারবে? কথা বলেন। তারা 1000 বছর এই যে জিন জাতি আবাদ করেছিলেন কে? ফেরেশতার মাধ্যমে। কার মাধ্যমে? ফেরেশতারা দেখেছেন যে তাদেরকে সৃষ্টি করার পরে তারা মারামারি করছেন, যার কারণে ফেরেশতারা ওখান থেকে শিক্ষা নিয়ে, এটা কোনো গায়েবের বিষয় নয়। আপনি যে কর্ম করেন আপনি জানেন যে এই কর্মের ফলাফল কি হতে পারে, জানেন না? এবং গায়েবের বিষয় নয়, আপনি নিজেও জানেন। আপনি 10 বছর 20 বছর একটা যে কর্ম করেন এর ফলাফল কি হতে পারে সেটা আপনি নিজেও বলতে পারেন, আন্দাজ করতে পারেন, অনুমান করতে পারেন কাজের অভিজ্ঞতার কারণে। ফেরেশতারা 1000 বছর অভিজ্ঞতার কারণে তারা বলতেছেন আপনি এমন জাতিকে সৃষ্টি করেন যারা মারামারি করবে, রক্তপাত করবে, কাটাকাটি করবে। এটা হচ্ছে মূলত কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আল্লামা আদাম আসমা কুল্লাহা, অতঃপর ফেরেশতার সামনে আর তিনি আদমকে ওয়াল্লামা, তিনি শিক্ষা দিলেন আদমকে আসমা কুল্লাহা, পৃথিবীতে যত যা কিছু আছে, যত যা কিছু আসবে সমস্ত কিছুর নাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এমন একজন নবী এবং রাসূল, তিনি সমস্ত কিছু জানতেন, সমস্ত কিছু জানতেন। কিয়ামত কখন সংঘটিত হবে, কিভাবে হবে, কিয়ামতের আগ পর্যন্ত কত প্রাণী আসবে, কে আসবে, এই যে একটা লাঠির নাম কি হবে, এটাও পর্যন্ত আদম আলাইহিস সালাম জানতেন। যদি আলিমুল গায়ব যদি কাউকে যদি বলতেই যদি হয়, আল্লাহ ব্যতীত কেউ কিন্তু নেই। আবারও আকীদা মূলত আমরা বিশ্বাস করব আলিমুল গায়ব একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যদি কেউ যদি জেনে থাকেন সেটা একমাত্র যিনি জানতেন হচ্ছে আদম আলাইহিস সালাম। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন ওয়া আল্লামা আদম আসমা কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। কাকে? আদম আলাইহিস সালামকে। কিসের নাম? সব কিছু, অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিলেন। সুম্মা আরাসতুম আলাল মালাইকাতি ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার সেগুলো ফেরেশতার সামনে উপস্থাপন করে বললেন, মনে করেন একটা লাঠি, মনে করেন একটা কুকুর, মনে করেন একটা বকরি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার নিকট এসে বললেন, বলতেন নাম কি? আপনি যদি কুকুর যদি না দেখেন, আপনি যদি বরকি যদি না দেখেন, আপনি যদি ভেড়া যদি না দেখেন, এর নাম কি আপনি বলতে পারবেন? ওই সময় কোনো জ্ঞানই নেই। ফেরেশতার সামনে কিছু বস্তু তার নিকট উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার নিকট উপস্থাপন করে বললেন ফেরেশতাগণদেরকে, সমস্ত ফেরেশতাগণকে বললেন বলতেন নামটা কি? তারপর আল্লাহ রাব্বুল এগুলোর নাম আমাকে বলে দাও, ইন কুনতুম সাদিকিন, যদি প্রকৃতপক্ষে তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতাকে প্রশ্ন করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি প্রশ্ন করলেন? কোন একটা বস্তু নিয়ে আসার পর বললেন নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সত্যবাদী না হলে কিন্তু নাম বলে দেওয়া ভাই, তাই না? মনে করেন এই জিনিসের নাম আপনিও জানেন না, আমিও জানি, মনে করেন। এখন যদি বলেন যে এই জিনিসের নাম কি, আমার ভিতরে যে সত্যবাদী না থাকে একটা কিন্তু আনুমানিক বলা হয় না, এটা হতে পারে, এটা হতে পারে। তাই আল্লাহ রাব্বুল শর্ত জুড়ে দিলেন, ইন কুনতুম সাদিকিন, যদি প্রকৃতপক্ষে সত্যবাদী হয়ে থাকো আর এই সমস্ত বস্তু এগুলো নাম বলে দাও। আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি মহান পবিত্র। ফেরেশতারা বললেন আপনি মহান পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই। কে বলেছেন? ফেরেশতা। এই নাম আমরা কিভাবে বলে দিব? আপনি যতটুকু শিক্ষা দিয়েছেন আমাদের ততটুকুই জ্ঞান রয়েছে, ইয়ে ব্যতীত অতিরিক্ত কোনো জ্ঞান ফেরেশতাদের নেই। নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। 33 নম্বর আয়াত সূরাতুল বাকরায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম তাদেরকে এসবের নাম বলে দাও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতারা জবাব দিয়ে দিলেন আর পারলেন না, তখন আদম বললেন এটার নাম বলে দেন। সঙ্গে সঙ্গে বলেছে এটার নাম লাঠি, এটার নাম বলে দেন। সঙ্গে সঙ্গে বলেছে এটার নাম বরকি, এটার নাম বলে দেন। সঙ্গে সঙ্গে বলে যাচ্ছে এটার নাম গরু ইত্যাদি। সমস্ত প্রাণীর নামকে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন তুমি বলে দাও। সমস্ত ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে দিতে লাগলেন। সুবহানাল্লাহ। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই সমস্ত কিছুর নাম আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন কাকে? আদম আলাইহিস সালাম কে সমস্ত কিছু নাম এদের বলে দাও। অতঃপর তিনি আদম আলাইহিস সালাম তাদেরকে সেই সবের নাম বলে দিলেন। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয় আমি আসমান জমিনে গায়েব জানি? গায়েব কে জানেন? আসমান জমিনে একমাত্র গায়েব কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, মূলত কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। গায়েব তিনি জানেন, তিনি শিক্ষা দিয়েছেন ভবিষ্যতে কি ঘটবে। অতঃপর আরো জানি যা তোমরা ব্যক্ত করো এবং যা আল্লাহ রাব্বুল আলামিন 34 নম্বর আয়াতে বলছেন সূরাতুল বাকারা, আর স্মরণ করো যখন আমরা ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো। এই যে আদম তো শ্রেষ্ঠ হয়ে গেল, শ্রেষ্ঠ হয়ে গেল না?
মনে করেন আপনাকে প্রশ্ন করা হলো, এটা বলেন, আপনি উত্তর দিতে পারলেন না, পাশে থেকে আরেক ব্যক্তি উত্তর দিল, তাহলে সে আপনার সাথে জ্ঞানবান হয়ে গেল না, শ্রেষ্ঠ হয়ে গেল না? আদম আলাইহিস সালাম এই দিকে তো শ্রেষ্ঠ হয়ে গেলেন, কি জন্য? তা ফেরেশতারা কেউ নাম উত্তর বলতে পারলো না, নাম বলতে পারলো না, নাম বলতে পারলো যিনি, তিনি হচ্ছে আদম আলাইহিস সালাম। তাহলে যেহেতু তোমরা পারলে না, কি করো? আদমকে কি করো? সিজদা করো। ইবলিস ছাড়া যত ব্যক্তি রয়েছে, যত ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলো। শুধুমাত্র ইবলিস সিজদা করলো না, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা হিজর 15 নম্বর সূরার 30, 38, ইসরা 17 নম্বর সূরার 61। সে বলল, আপনি গন্ধযুক্ত কাদার শুক্ল ঠনঠনে কালসে মাটি হতে আদমকে সৃষ্টি করেছেন, আমি কেন তাকে সিজদা করতে যাব? আমি হচ্ছে কিসের তৈরি? আগুনের তৈরি। আর আদম হচ্ছে কাঁচা মাটি, কালো মাটি, কুচকুচে মাটি দ্বারা সৃষ্টি, আমি কেন তাকে চেষ্টা করব? তিনি যুক্তি দিলেন, মাটিকে যদি উপরে রাখা হয় তাহলে কোথায় পড়ে? নিচে পড়ে। মাটিকে যদি আপনি উপরে ছেড়ে দেন কোথায় যাবে? নিচে যাবে। আর আগুনকে যদি মাটিতে জ্বালানো কোন দিকে যাবে? তাহলে উপরে কে হবে? ইবলিস তাহলে উপরে হবে। তার যুক্তি, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমি তার চাইতে দামি, মাটির স্বভাব হচ্ছে নত, সুতরাং নত যদি হতেই হয় তাহলে কে হবে? আদম আলাইহিস সালাম। তার এটা যুক্তি। সর্বপ্রথম যুক্তিবাদী তিনি হচ্ছেন কে? ইবলিস। সর্বপ্রথম যুক্তিবাদী ইবলিস। সুতরাং নামের শেষে যুক্তিবাদী পরিত্যাগ করার চেষ্টা করুন, নিজেকে ইবলিস তৈরি করেন না। কত যে বক্তা যুক্তিবাদী আছে কিন্তু জানে না যুক্তিবাদী সর্বপ্রথম কে, জানে না। না জানার কারণে নামের শেষে যুক্তিবাদী যুক্ত করে। সর্বপ্রথম যুক্তিবাদী কে? ইবলিস। সুতরাং যারা যুক্তি দিয়ে ইসলাম বোঝায়, বুঝতে হচ্ছে ইবলিস। যারা যুক্তি দিয়ে ইসলাম বোঝায়, ইসলাম পরিপূর্ণ কমপ্লিট, কিন্তু পরিপূর্ণ ইসলাম কমপ্লিট ইসলাম দিয়ে যারা আলোচনা না করে, যুক্তি দিয়ে, শুধুমাত্র যুক্তি দিয়ে যারা ইসলাম প্রচার করতে করে, বুঝতে হবে ওই ব্যক্তি হচ্ছে ইবলিস। ইবলিসের চরিত্র তার ভিতরে রয়েছে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি নাজাত পাবে না। সুতরাং এই কথা বললেন 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় সংক্ষেপের কারণে বলতেছি। আর আমরা বললাম, হে আদম, আপনিও আপনার স্ত্রী জান্নাতের ভিতর বসবাস করুন এবং সেখান থেকে যা ইচ্ছা তোমরা আহার করুন, কিন্তু এই গাছটির কাছেও যাবেন না, তাহলে আপনারা অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হবেন। 36 নম্বর সূরা বাকারার। তারপরে বলছেন, অতঃপর শয়তান সেখান থেকে তাদেরকে পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বের করলো। আর আমরা বললাম, তোমরা একে অন্যের শত্রু রূপে এই জান্নাত থেকে নেমে যাও এবং কিছুদিনের জন্য তোমাদের বসবাস এবং জীবিকা রইল জমিনে। কিছুদিন বসবাস করার জন্য কিছু জীবিকা আমি কি করে দিচ্ছি? জমিনে রেখে দিয়েছি। 37 নম্বর আয়াত সূরাতুল বাকারা। তারপর আদম তার রবের কাছ থেকে কিছু বাণী পেলেন, অতঃপর আল্লাহ তার তওবা কবুল করলেন, নিশ্চয় তিনি তওবা কবুলকারী এবং পরম দয়ালু। এই যে বাণী পেলেন আল্লাহর, আদম আলাইহিস সালাম তওবা করতেছেন, তওবা কবুল হচ্ছে না। এক সময় দেখতেছেন আরশের গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দেখার পরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের উসিলায় যখন আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? নাউযুবিল্লাহ। কি জন্য বললাম? আদম জানতেন না। আদম কি জানতেন না? ওই যে ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কে এটা তিনি জানেন না। আল্লাহর কাছে যখন প্রশ্ন করলেন তখন বললেন, এটা হচ্ছেন আপনার একজন নাবী, একটা সন্তান, তিনি হচ্ছেন নাবী, এর নামের উসিলায় যদি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো তাহলে আমি কি করে দিব? মাফ করে দেবো। এই আলোচনা আপনারা শুনেননি? শুনেছেন? অথচ আয়াত প্রমাণ করতে সব কিছু আল্লাহ শিক্ষা দিয়েছে। যে আয়াতটা বললাম প্রথমেই শুরু হয়েছে কি? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সমস্ত কিছু শিক্ষা দিয়েছে। এই আয়াতের পক্ষে গেল না বিপক্ষে গেল কথাটা? তিনি কিভাবে তওবা করতে হবে এটা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। কখন? আগে থেকে শিক্ষা দিয়েছে। সেটা আমরা বুঝি না। কত যে মিথ্যা গল্প ও কিচ্ছা কাহিনী রয়েছে। উক্ত আয়াত থেকে আমরা আলোচনা শেষ করব। উক্ত কয়েকটা আয়াতের যে মূল যে পয়েন্ট সেটা হচ্ছে আল্লাহ তাআলা আদমের যে শ্রেষ্ঠত্ব, আদমের যে মহত্ব, এই কয়েকটা আয়াত থেকে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা শ্রেষ্ঠত্ব। আপনি মানুষ, আপনি শ্রেষ্ঠত্ব এই জন্য যে আল্লাহ আপনাকে কি করেছেন? নিজ হাতে সৃষ্টি করেছেন। আপনার আদি পিতাকে নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনাকে বীর্যের মাধ্যমে, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সৃষ্টি করেছেন, কিন্তু আপনার পিতাকে আল্লাহ নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা চিন্তা ভালো করে দেখুন। রবের নিজ হাত, রবের হাতটা আপনার শরীরে লেগেছে, আপনার পিতার গায়ে লেগেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কিন্তু লাগানো হয় নাই, দাউদ আলাইহিস সালামের গায়ে লাগানো হয় নাই। এদেরকে বের করেছেন কোথায় থেকে? আদমের পিঠ থেকে। কোথায় থেকে?
পিঠ থেকে রুহের জগতে, কোন জগতে? রুহের জগতে। তাহলে আদমের শ্রেষ্ঠত্ব মুহূর্ত 1 নম্বর, আল্লাহ তাকে নিজ হাতে, তাও 2 হাতে সৃষ্টি করেছে। কয় হাতে? সুবহানাল্লাহ, 2 হাতে সৃষ্টি করেন। সূরাতুস সাদ 38 নম্বর সূরা 75 নম্বর আয়াত। আল্লাহ নিজে তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে তার মধ্যে কি করেছেন? রূহটাকে ফুঁকে দিয়েছেন। আর মানুষের বা আমাদের রূহ ফেরেশতার মাধ্যমে ফুঁকে দিয়েছেন। কিসের মাধ্যমে? ফেরেশতার মধ্যে। মানুষের মায়ের পেটে যখন 43 হয়, 120 দিন যখন হয়, তখন একজন ফেরেশতা আসে, এসে তার মায়ের পেটে রূহ ফুঁকে দেয়। কে ফুঁকে দেয়? ফেরেশতা। আর আদমকে কে ফুঁকে দিয়েছেন? সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নম্বর, আল্লাহ তাকে সকল কিছু শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালামকে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 31 আয়াত। তাকে সিজদা করার জন্য আল্লাহ ফেরেশতাগণদেরকে নির্দেশ করেন। সমস্ত ফেরেশতা আল্লাহ ব্যতীত যাকে সিজদা করেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। উল্লেখ করছে আরেকটি পয়েন্ট, সময় শেষ, 20 বেজে যাচ্ছে। আরেকটি যে পয়েন্ট, হাওয়া আলাইহিস সালাম সেখানে কিন্তু জীবিত ছিল। হাওয়া আলাইহিস সালাম সেখানে কি ছিল? জীবিত ছিল। হাওয়ার পায়ে সিজদা করতে হবে এটা কিন্তু বলেনি। কার পায়ে সিজদা করতে হবে? আদম আলাইহিস সালাম। হাওয়াকে কোনো সময় সিজদার আয়াত আমরা পাই না। আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হয়েছিল। 5 নম্বর, আদম একাই মাত্র মাটি থেকে সৃষ্টি, বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্টি। সূরাতুন নিসা আপনি পড়তে পারেন, 1 আয়াত। সেখান থেকেই রয়েছে আদমকে সৃষ্টি করলেন, তার থেকে তার হাড় নিয়ে সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এবং স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে অসংখ্য নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সূরা নিসাতে আপনি প্রথম আয়াত প্রত্যেকটা জুমার খুতবা ইমাম সাহেব পাঠ করেন। আশরাফুল মাখলুকাত করেছেন, পৃথিবীর যত মাখলুকাত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি করেছেন, আশরাফুল মাখলুকাত রয়েছেন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। সূরাতুল ইসরা 17 নম্বর সূরা 70 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহ মোতাবেক এগুলো জেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আদম নিয়ে যত কিচ্ছা কল্প কাহিনী রয়েছে এগুলো পরিত্যাগ করার চেষ্টা করুন। এই নিয়ে ভ্রান্ত আকীদাগুলো পরিত্যাগ করার চেষ্টা করুন। শিরকি আকীদাগুলো পরিত্যাগ করার চেষ্টা করুন। আমি বারবার বলছি, আদমের শরীয়ত আমাদের জন্য প্রযোজ্য নয়। আদমের এক সন্তানের সাথে আরেক সন্তানের বিবাহ জায়েজ ছিল, আমাদের কি জায়েজ? জায়েজ নেই। তাদের অনেক হিংস্র পশু পাখি খাওয়া জায়েজ ছিল, আমাদের জন্য জায়েজ নেই। তাহলে তাদের বিষয়গুলো আমরা জানবো ইলমের জন্য, শিখার জন্য, সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। আমল করবো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআন ও সুন্নাহ মোতাবেক জেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সে অনুযায়ী আকীদা আমল গঠন করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াস ইহসান ওয়া ইয়া'মুরু বিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই।